হেড সম্পর্কে। বন্ধুরা, সাইরেন হেড হচ্ছে একটা রিসেন্টলি আসা আরবান লিজেন্ড বা লোককথা, যে কারণে সাইরেন হেড হয়ে গেছে আস্তে আস্তে একটা জনপ্রিয় মনস্টারে। তোমরা হয়তো অনেকে জানতে পারো বা নাও জানতে পারো আরবান লিজেন্ড সম্পর্কে, তাই একটু বলে রাখি। আরবান লিজেন্ড বা মিথ হচ্ছে কোনো সময় যদি কোনো মানুষ অদ্ভুত কিছু দেখে এবং সেটাকে বিশ্বাস করে এবং সেই ঘটনা যদি মানুষের মধ্যে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে সেটা পরিণত হয় আরবান লিজেন্ড বা মিথের মধ্যে। আরবান লিজেন্ডগুলো সত্য না মিথ্যা তার সঠিক কোনো প্রমাণ থাকে না। পৃথিবীর প্রতিটা দেশের মধ্যেই অসংখ্য আরবান লিজেন্ড আছে। কোনো কিছু আরবান লিজেন্ডে পরিণত হতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু সাইরেন হেড এমন একটা জিনিস যেটা খুব কম সময়ে আরবান লিজেন্ডে পরিণত হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই সাইরেন হেডের নাম শুনতেও পারো বা নাও শুনতে পারো। আসলে সাইরেন হেড জিনিসটা কি, সাইরেন হেডের গল্প কিভাবে শুরু হলো এবং গল্পটা আসলে কি ছিল, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই ভয়ঙ্কর দানবের আসল সত্য ঘটনাটা কি, সবকিছুই জানতে পারবে আজকের এই ভিডিওটির মধ্যে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি তোমরা আরো চাও, তাহলে ভিডিওটি লাইক করো, কারণ তোমরা পরে ভুলে যাবে। এবং দেখি কমেন্টে কে কে বলতে পারে রিয়েল সাইরেন হেড কোনটা, 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার। যে কোনো একজন লাকি উত্তরকারীর কমেন্টকে পিন করা হবে এই ভিডিওর নিচে, এবং প্রতিটা ভিডিওর শেষে সেই লাকি উত্তরকারীকে খুঁজে বের করা হবে এবং তা সুপার ফিকশনের কমিউনিটি ট্যাবেও পোস্ট করা হবে। এ কারণে আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। সাইরেন হেড, যার অন্য নাম SCP-6789, যার উচ্চতা নাকি 40 ফিটের থেকেও বড়, যাকে দেখতে নাকি বড় মানুষ আকৃতির একটা খাম্বার মতন বা একটা বড় আকৃতির ইলেকট্রিক্যাল পোলের মতন দেখতে, যার দেহ লোহার তৈরি ছিল এবং এর পুরো দেহে নাকি লোহার জং দিয়ে ভরা। আরও এই দানবের হাতে আছে নাকি ধারালো নখ, যা দিয়ে এটি মানুষকে মেরে ফেলে। এই সাইরেন হেড মনস্টারটি জনমানবহীন জায়গায় থাকে যাতে একে কেউ ডিস্টার্ব না করতে পারে। এবং এই মনস্টারের সব থেকে ভয়ঙ্কর দিক যে এই মনস্টারের কোনো মাথা নেই, মাথার জায়গায় লাগানো আছে 2টা সাইরেন বা মাইক, যা দিয়ে এটি বিভিন্ন রকমের সাউন্ড তৈরি করতে পারে এবং এটি ব্যবহার করে মানুষকে এটি আকর্ষণ করে। তো সাইরেন হেডের গল্প প্রথম ইন্টারনেটে শুরু হয় 1966 সালের দিকে। সেই সময় নাকি 2জন স্বামী স্ত্রী একটা গাড়িতে করে ঘুরতে যায় এবং জায়গাটি ছিল অ্যারিজোনার মরুভূমির ভিতরে। এবং তখন সেই স্বামী স্ত্রী তাদের জার্নির অনেক ছবি তোলে। সেই স্বামী স্ত্রীর সাথে কোনো কিছুই হয় না, কিন্তু যখন তারা ফিরে আসে এবং তাদের জার্নির ছবিগুলো চেক করতে থাকে, তখন তাদের একটা ছবির ভিতরে তারা নাকি এই দানবকে দেখতে পায়, যার মাথায় লাগানো ছিল নাকি 2টা সাইরেন। এরপর থেকে এই দানবের নাম দেওয়া হয় সাইরেন হেড। এই স্বামী স্ত্রীর কথা অনেকেই বিশ্বাস করে আবার অনেকেই বিশ্বাস করে না। যাই হোক, এরপর অনেক বছর চলে যায় এবং 1995 সালে 3 জন বন্ধু নাকি ওই জঙ্গলে যায় যেখান থেকে ওই স্বামী স্ত্রীর ছবিটা তোলা হয়েছিল। কারণ এই 3 জন বন্ধু প্রমাণ করতে চাইছিল যে এরকম সাইরেন হেড বলতে কোনো কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের উপরে নাকি কোনো মনস্টাররা হামলা করে এবং এতে নাকি 2 জন বন্ধু মারা যায় এবং একজন বন্ধুই সেখান থেকে ফেরত আসতে পারে, কিন্তু তার অবস্থা নাকি অনেক খারাপ ছিল। পরে নাকি বাকি 2 জন বন্ধুর লাশও খুঁজে পাওয়া যায়নি সেই জঙ্গল থেকে। যে বন্ধু বেঁচে ফিরেছিল সে নাকি পুলিশের কাছে বলেছিল তাদের 3 জনের উপরে নাকি একটা বড় দানব হামলা করেছিল, যাকে দেখতে নাকি 1966 সালের সেই স্বামী স্ত্রীর দেখা দানবের মতন ছিল, যার নাম সাইরেন হেড। এরপর থেকে পুরো দুনিয়ার মধ্যে সাইরেন হেডের গল্প জনপ্রিয় হয়ে যায়। অনেক মানুষই নাকি এই সাইরেন হেডকে দেখেছে। ইন্টারনেটে অনেক ভিডিও পাওয়া যায় এই সাইরেন হেড মনস্টারের, কিন্তু তার মধ্যে অনেকগুলোই ফেক বা মিথ্যা। বন্ধুরা, মূলত আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করেছি এবং অনেক ট্রাই করার পর জানতে পেরেছি সাইরেন হেড মনস্টারের মূল ইতিহাস। আসলে সাইরেন হেডের গল্পের মূল শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এবং এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। গল্পটা কিছুটা এরকম ছিল, হিটলারের দল নিরীহ মানুষকে কিডন্যাপ করে তাদের ক্যাম্পে আটকিয়ে রাখতো ও হিটলারের আন্ডারে থাকা বিভিন্ন বিজ্ঞানীরা এসব মানুষের উপরে অনেক অমানবিক এক্সপেরিমেন্ট করত এবং সেসব বিজ্ঞানীদের একটা ভুল এক্সপেরিমেন্টের জন্য তৈরি হয় সাইরেন হেড নামে একটা মনস্টার। পরে সেই মনস্টার নাকি জার্মানের অনেক সৈন্যদের মেরে ফেলে এবং তাদের ক্যাম্প থেকে পালিয়ে যায়। এবং বন্ধুরা, এটাই হচ্ছে সাইরেন হেডের মনস্টারের গল্প, যা ইন্টারনেটে অনেক বেশি জনপ্রিয় এবং বর্তমানে এটা একটা আরবান লিজেন্ড এবং সাইরেন হেডের গল্প যুগ যুগ ধরে চলতে থাকবে। বন্ধুরা, এখন বলা যাক সাইরেন হেড মনস্টারের আসল সত্য ঘটনা। ট্রাভেল হান্ডারসন নামে একজন কানাডিয়ান আর্টিস্ট আছে, যিনি নাকি 2018 সালে প্রথমবারের মতন সাইরেন হেড মনস্টারের 3D মডেল তৈরি করেন।
এবং এর কপিরাইট কিনে ফেলেন। মূলত তিনিই ছিলেন যিনি এই কাল্পনিক চরিত্র সাইরেন হেডকে তৈরি করেছিল এবং তিনি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে এই সাইরেন হেড নামের দানবটিকে তৈরি করেন। কিন্তু এরপর থেকে ইন্টারনেটে যত সাইরেন হেডের গল্প পাওয়া যায় তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। এখন তোমার কি মতামত? তুমি কি মনে করো সাইরেন হেড বলতে কিছু আছে না নাই? বর্তমান সময় স্যাটেলাইটের যুগ। স্যাটেলাইট 24 ঘন্টা পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায় এবং এত বড় একটা মনস্টার যদি সত্যি থাকতো তাহলে অবশ্যই এটা স্যাটেলাইটে ধরা পড়তো। এখন তোমরা ডিসাইড করো তোমরা কি এটা বিশ্বাস করবে কি করবে না। আমি এর গল্প বলেছি, এর থিওরি বলেছি, সবকিছু বলেছি। এখন বলা যাক এই সাইরেন হেড মনস্টারকে অনেকে SCP-6789 বলে কেন। এবং তুমি যদি গুগলে সার্চ দাও SCP-6789 তাহলে তুমি শুধু সাইরেন হেডকে দেখতে পাবে। এবং এর আসল কারণ হচ্ছে SCP হচ্ছে একটা রিয়েল লাইফ অর্গানাইজেশন যার ফুল নাম হচ্ছে স্পেশাল কন্টেনমেন্ট প্রসিডিউর। এটা হচ্ছে একটা অনলাইন গ্রুপ যার আন্ডারে পৃথিবীর অনেক দেশের লোক আছে। এই গ্রুপের ভিতরে পৃথিবীর সকল মনস্টারকে অ্যাড করা হয় এবং তাদেরকে দেওয়া হয় একটা স্পেশাল সিরিয়াল নাম্বার। এরকম ভাবে এই গ্রুপটা সাইরেন হেড মনস্টারকেও একটা সিরিয়াল নাম্বার দেয় যেটি হচ্ছে SCP-6789। যেরকম মার্ভেল ডিসির ভিতরে সকল সুপার হিরোকে খুঁজে পাওয়া যায়, ঠিক একইভাবে SCP ফাউন্ডেশনের ভিতরে পৃথিবীর মধ্যে থাকা সকল জনপ্রিয় মনস্টারদেরকে খুঁজে পাওয়া যায়। এবং এই SCP ফাউন্ডেশন একটা রাশিয়ান ফাউন্ডেশন যাদের কাজ পৃথিবীতে থাকা বিভিন্ন মনস্টারদেরকে নিয়ে রিসার্চ করা। তো বন্ধুরা এটাই হচ্ছে সাইরেন হেডের গল্প, ইতিহাস, থিওরি, যাই বলো তোমরা। তো বন্ধুরা এখন হচ্ছে শাউট আউটের পালা। এখন দেখা যাক কে সেই লাকি কমেন্টার। সেই লোকটাকে খুঁজে বের করার জন্য আমি একটা ওয়েবসাইটের সাহায্য নেব এবং সেই ওয়েবসাইটের নাম র্যান্ডম কমেন্ট পিকার। আমার আগের ভিডিওর মধ্যে টোটাল